এই গরমকালে পটল খেতে খেতে প্রাণ ওষ্ঠাগত, কিন্তু কি করব, খেতে তো হবেই। তাই পটলেরই একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। নমস্কার, আমি মৈত্রেয়ী। স্বাদে ও গন্ধে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো দই পটল। এই রেসিপিটা করতে আমার লাগবে গোটা গরম মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, টক দই, সাদা তেল, নুন, চিনি, পটল, কাঁচা লঙ্কা। প্রথমেই কড়া বসিয়ে সাদা তেল গরম হতে দেব। তেল গরম হলে এর মধ্যে গোটা গরম মশলা দেব। গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে একে একে পটলগুলো ছাড়ব। অবশ্যই যেন এই সময় গ্যাসটা কমানো থাকে। আমি আগে থেকে 8টা পটল ছাড়িয়ে গাটা একটু চিড়ে রেখেছিলাম। পটলগুলো একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। পটলগুলো কিন্তু নরম করে ভাজবো, কিন্তু লাল করব না। পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। ওই তেলের মধ্যেই প্রথমে আমি 50 গ্রাম টক দই দিয়ে সমানে নাড়াচাড়া করব, যাতে টক দই কেটে না যায়। এবার একে একে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নেব। এবার এতে পরিমাণ মতো নুন আর চিনি দেব। চিনির পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ এখানে অনেকটা পরিমাণ টক দই আছে। টক দই যে পাত্রে ছিল সেটা ধুয়ে জলটা দিয়ে দেব। এবার পটলগুলো এই গ্রেভিতে ছেড়ে ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে একটু গরম মশলার গুঁড়ো দিলেই তৈরি হয়ে গেল দই পটল। এই রেসিপিটা ভিডিও ডেসক্রিপশানে ডিটেলসে দেওয়া আছে। রেসিপিটা বানাতে যদি কোনো অসুবিধে হয় তাহলে সেখান থেকেও সাহায্য নিতে পারেন। গরম গরম পরিবেশন করব। এই আইটেমটা ভাত, রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। আপনারা অবশ্যই রান্না করে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি জানতে চান তাহলে আমাকে এই চ্যানেলে জানান। ধন্যবাদ।